প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর মোড়ে বিজয়ের চায়ের দোকানে। এই চায়ের দোকানে নির্বাচনী হাওয়া, যা আগামী জাতীয় সংসদ নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচন উপলক্ষে বিএনপি ইতোমধ্যে 237 আসনে মনোনয়ন দিয়েছে এবং বাকি কয়েকটা আসন মনোনয়ন স্থগিত করে রেখেছে। তার ভিতরে ঝিনাইদহ 2 আসন, শৈলকুপা 1 আসন এবং কালীগঞ্জ 4 আসনে মনোনয়ন এখনো দেওয়া হয়নি। তার ঝিনাইদহ 2 আসনের মনোনয়ন সম্পর্কে একজন ভোটারের কাছে আমি জানতে চাইবো। আচ্ছা ভাই, এখানে মনোনয়ন কাকে দিলে আপনি ভালো হয় তাই বলেন তো? এখানে যেহেতু দীর্ঘ আন্দোলন সংগ্রামে ঝিনাইদহ জেলা সভাপতি হিসেবে অ্যাডভোকেট এম এ মজিদ মানে ব্যাপক অবদান রেখেছে সে 17-18 বছর ধরে। অতএব তাকে নমিনেশন দিলে আমি ভালো মনে করি, তাকে নমিনেশন দেওয়া উচিত। তাকে মনোনয়ন দিলে ঝিনাইদহ কি হবে? ঝিনাইদহ যেহেতু বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা 90%, অতএব উন্নয়ন যা করার দরকার সেই করতে পারবে, অন্য কেউ পারবে না। তার ভাই আগে যে মশিউর রহমান এমপি ছিল, ঝিনাইদহ যত উন্নয়ন হয়েছে সেই করেছে। অতএব তার ভাই সেই একই দলের, যেহেতু ঝিনাইদহ জেলা সভাপতি, উন্নয়ন তার হাত দিয়ে সহজে হবে, আর অন্য কেউ উন্নয়ন করতে পারবে না। আমি জানতে চাইবো আরেকজন ভোটার। আচ্ছা ভাই, বলেন তো যে এম এ মজিদ সাহেবকে মনোনয়ন দিলে কি ঝিনাইদহ দিতে সুবিধা? এম এ মজিদ সাহেবকে মনোনয়ন দিলে আপনাদের ঝিনাইদহ উন্নয়ন এবং সুন্দরভাবে ঝিনাইদহ কার্যক্রম শুরু হবে, আমরা আশাবাদী। আচ্ছা, অন্য যদি মজিদ বাদে যদি জোটের কারোর মনোনয়ন সেখানে যদি নাম আসছে, তিনি 2000 ভোটও পাবে না, সে তার দ্বারা কোনো কাজও হবে না আমাদের। এমনি 17 বছর পর বিএনপি ক্ষমতায় আসছে, এই বিএনপি নেতৃবৃন্দ পাশ করে আমাদের জন্য জয় হবে। আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ হবে, এলাকার সুবিধা আমরা ভোগ করতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে চায়ের কাপে নির্বাচনী আড্ডা চলছে। এই যে আমরা আরেকটা চায়ের কাপে নির্বাচনী আড্ডায় আমরা দেখাতে চাই। দেখেন যে লোকজন চায়ের কাপে জাতীয় সংসদ নির্বাচনের যে হাওয়া বইছে, সেই হাওয়ায় দেখেন লোকজন বসে আছে। আচ্ছা, এখানে আপনারা ভাই এখানে তো বসে আছেন, এই যে ঝিনাইদহ, আপনি তো ঝিনাইদহ 2 আসনের ভোটার নাকি? আপনি ভোটার, তা আপনার কেমন প্রার্থীকে, এইদিকে তাকান, আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ওটা আমি বলতে পারবো না, কার দেবো না দেবো, ওটা আমি যোগ্য প্রার্থী যার হবে তার দেবো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি বললো যে যোগ্য একজন প্রার্থীকে তিনি ভোট দিতে চান। এখানে ঝিনাইদহ যে যোগ্য তাকেই ভোট দেবেন। আমি জানতে চাইবো আরেকজন ভোটারের কাছে। আচ্ছা ভাই, এখানে তো ইতোমধ্যে বিএনপি কয়েকটা আসনে তাদের মনোনয়ন দিয়েছে এবং ঝিনাইদহ 1, 2, 3 স্থগিত করেছে। ঝিনাইদহ 2 আসনে কাকে মনোনয়ন দিলে ভালো হয় বলো? যে সুন্দর কাজ করবে, ভালো যোগ্য ব্যক্তি, তাকে ভোট দেওয়া ঠিক। যে ঝিনাইদহর উন্নয়ন করতে পারবে। কে এরকম উন্নয়ন করতে পারে ভাই? এখন প্রার্থী কে হয়েছে তো সঠিক জানি না। প্রার্থী কে হলে ভালো হয়? প্রার্থী তো এখানে কয়েকজন আছে, যেমন জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ সাহেব আছে। মজিদ সাহেবের দিদি ভালো হয়। মজিদ সাহেবের দিলে ভালো হয়। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা, আমি আরো কিছু ভোটারের কথা শুনবো। আচ্ছা, এখানে 2 আসনে কাকে মনোনয়ন দিলে ভালো হয়? 24-এর পরে 5 তারিখের পরে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি সুযোগ্য অ্যাডভোকেট এম এ মজিদ যেভাবে 5 তারিখের পরে আমাদের ঝিনাইদহকে যেভাবে বুকে আগলে রেখেছে, আমি মনে করি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি এম এ মজিদের নমিনেশন দিলে বিপুল ভোটে সে পাস করবে। আর অন্য কোনো প্রার্থী যদি মনোনয়ন দেয়, সে কি পাস করতে পারবে? আমার মনে হয় এটা কি হবে জানি না, তবে ঝিনাইদহর উন্নয়নের জন্য আমি মনে করি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এর কোনো বিকল্প নয়। সে দীর্ঘদিন তৃণমূল থেকে আপনার যেভাবে রাজনীতি দুর্দিনেতে করে এসেছে, সেই হিসেবে আমার মনে হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদেরই দেওয়া উচিত। আপনার জোট থেকে যদি রাশেদ খানকে দেয়, তো রাশেদ খান কত ভোটে পাস করতে পারে বলে? এখন এটা জোট থেকে কেন্দ্র বুঝবে এবং আমাদের রাশেদ এখানে আসলে পাস করতে পারবে?
আপনি তো বলতেই পারছেন না কি? সেটা আমার মনে হয় যে এটা কিভাবে, মানে এটা কিভাবে আমি বলতে পারবো না। ও তাহলে ঠিক আছে, আপনি কোনো অভিযোগ, হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমি আর এক ভোটারের কাছে জানতে চাইবো, ভাই এই আপনি এখানে যে জোট থেকে যে রাশেদকে মনোনয়ন দেবে, রাশেদ কেমন ভোটে পাস করতে পারে বলো? রাশেদ মনে হয় ভোট পাবে না ভাই, বেশি হ্যাঁ, রাশেদ ভোট পাবে না সেরা। তাহলে এই আসনটা কি হারিয়ে ফেলবে বিএনপি? হ্যাঁ, বিএনপি হারে ফেলবে রাশেদের দিলি। বিপুল ভোটে বিপুল ভোটে হারিয়ে ফেলবে। পাস করবে কোন প্রার্থী? জামাত দাঁড়িয়েছে এখানে, স্বতন্ত্র আসতে পারে, তা কে পাস করতে পারে? এখন স্বতন্ত্র বলতে যদি জামাত দাঁড়াই, বিএনপি দাঁড়াই, আবার যদি মহুল সাহেব খাড়া হয়ে যায় তাহলে তো দেখা যাচ্ছে যে ব্যাপারটা রাশেদের প্রতিদ্বন্দ্বী দিকে চলবে। আপনার এক কথায় রাশেদের না দিকে pass করবে। না, রাশেদের তো খাওয়াই হবে না। কোনো খাওয়া নেই। না মানে ওসব লোকের খাওয়া আছে নাকি, বোঝেন না? ওসব লোকের কোনো খাওয়া নেই। সুপ্রিয় দর্শক, আর একটা ভোটারের কাছে জানতে চাইবো, ভাই আপনি এইদিকে যান। আপনি হচ্ছে যে কেমন প্রার্থীকে চান বলেন, এখানে কেমন প্রার্থী দিলে? আমি চাই বিএনপির, এখানে বিএনপির সিট, বিএনপির এম এ মসজিদে দিলে মনে হয় খুব ভালো হয়। রাশেদের দিলে কেমন ভোট পাবে? রাশেদের দিলে ভোট পাবে না, এই সিটটা কি হবে তাহলে? বিএনপি সিটটা হারিয়ে ফেলবে, সিটটা নিশ্চিত হারিয়ে ফেলবে, নিশ্চিত হারিয়ে ফেলবে। নিশ্চিত হারিয়ে ফেলবে। ও তাহলে আছে যে জোট বা মসজিদ বাদে অন্য কেন প্রার্থী আসলে সে না, না। এই সিট উদ্ধার করতে ওটা পারবে? পারবে না। পারবে না। এই সিট তাহলে কে পাতে পারে? এই স্বতন্ত্র না হলো জামাত? এখন জামাত, এখন যদি ইয়ে না হয় তাহলে জামাত বেরিয়ে যাবে, সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি। জি। জামাত এখানে পাবে। জামাতে জামাতের ইয়ে বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা দর্শকের মতামত শুনলেন। দর্শক বলল যে এখানে যিনি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, তিনি এই দলীয় মনোনয়ন চাচ্ছেন। তাকে যদি মনোনয়ন না দিয়ে যদি জোট প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই বিএনপির যে জোটের জামানত হারাবে এবং তিনি এই আসনে ভোটে পাশ করতে পারবে না। সেই ক্ষেত্রে জামাত এখান থেকে এই সিটে বিপুল ভোটে জয়লাভ করবে এবং বিএনপি এই আসনটি হারাবে। তা এই ছিল আমার কাছে ঝিনাইদহের পায়রা চত্বরের, ঝিনাইদহ 2 আসনে পায়রা চত্বরের সর্বশেষ। আসসালামু আলাইকুম।